নার্ভ টিস্যু লেকচার নাম্বার 2। এই ভিডিওতে আমরা বলার চেষ্টা করব নার্ভ সেল বা নার্ভ টিস্যুটা আমাদের বডিতে আসলে কি রোল প্লে করে। আপনারা এভাবে করে চিন্তা করবেন, আমাদের বডিতে আসলে প্রতিটা সেল বলেন, প্রতিটা অর্গান বলেন, তার নিজের একটা রোল প্লে করতেছে। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন ভাইয়া স্টোমাকের রোলটা হচ্ছে আমাদের বডিতে খাবারকে ডাইজেস্ট হতে হেল্প করে। আপনি যদি বলেন কিডনি, এটাও একটা স্পেসিফিক রোল প্লে করতেছে, আমাদের ওয়েস্ট প্রোডাক্টগুলোকে এক্সক্রিট করতে হেল্প করতেছে। সাচ অ্যান্ড সাচ এরকম করে সব অর্গান বলেন, সব টিস্যু বা সেল বলেন, যেমন এপিথেলিয়াল টিস্যু আমরা পড়বো ইনশাল্লাহ, এর কাজ হচ্ছে আমাদের বডির বাইরে কাভারিং বানায় দেওয়া। এখন তাহলে আমাদের নার্ভ টিস্যু বা নার্ভ সেলের পারপাসটা অ্যাকচুয়ালি কি? বলা হলো নার্ভ টিস্যু অ্যাকচুয়ালি আমাদের বডিতে 3টা কাজ করে, মানে এই 3টা কাজ যে করবে তাকেই আসলে আমরা নার্ভ টিস্যু বা নার্ভ সেল বলি বা বলতে পারি। আগে আমরা অতটা বোঝার চেষ্টা করব না, আমরা আগে এই 3টা কাজ একবার রিডিং করে নেব, এরপর নিচে সুন্দর কিছু ছবি আঁকা আছে, আমরা এই ছবিগুলো দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করব যে আসলে এই 3টা লাইন দিয়ে কী বলার চেষ্টা করা হয়েছে। পয়েন্ট নাম্বার 1, তাকেই আমরা নার্ভ সেল বা নিউরন বলবো। ফার্স্ট অফ অল, যে নাকি ইনফরমেশন অর সেন্সেশন রিসিভ করে। 2 নাম্বার বলা হচ্ছে যে ওই রিসিভ করা ইনফরমেশনকে বা সেন্সেশনকে বা স্টিমুলেশনকে, বেসিক্যালি সেম কথা, রাইট? ইভেন আপনি নার্ভ ইম্পালসও পড়তে পারতেন। আমরা বাইরের কোনো ইনফরমেশন, আমাদের চারপাশে যা হচ্ছে এমন কোনো ইনফরমেশন, ঠান্ডা পড়তেছে, গরম পড়তেছে, কিছু একটা, কোনো লাউড নয়েজ শুনতেছেন, কোনো খাবারে কোনো ভালো স্মেল পাচ্ছেন, কোনো ব্যাড স্মেল পাচ্ছেন, এগুলোকেই বলা হচ্ছে ইনফরমেশন। বা আপনার ফিল হলো কেউ আপনার ঘাড়ে এসে হাত রাখছে, দ্য সেন্সেশন অফ টাচ, দ্য সেন্সেশন অফ স্মেল অর হিয়ারিং, দ্যাটস ইট। তাহলে এগুলোকে বলা হয় নার্ভ স্টিমুলেশন অর ইনফরমেশন অর সেন্সেশন অর নার্ভ ইম্পালস। সো প্রথমে এগুলো রিসিভ করা হয়, সেকেন্ড এই রিসিভ করা ইনফরমেশনকে বডির এক পার্ট থেকে আরেক পার্টে নাকি ট্রান্সপোর্ট করা হয়। আবারও বলেছি, একবার রিডিং পড়ে নিচ্ছি, আর নিচে আমরা দেখাচ্ছি ট্রান্সপোর্টটা আসলে হয় কেমন করে, কিভাবে করে, এবং ওয়ান পার্ট অফ দ্য বডি টু আনাদার পার্ট, এটা বলতেই বা আসলে কি বোঝাচ্ছে। লাস্ট অফ অল বলা হচ্ছে নার্ভ বা নিউরনের কাজ হলো ক্রিয়েটিং অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স। তাহলে যে ইনফরমেশনটা আপনি পেলেন তার এগেনস্টে আপনি নাকি একটা অ্যাপ্রোপ্রিয়েট রিয়াকশন অর রেসপন্স আপনি দিবেন। তাহলে এইটার মানেটা আসলে কি একটু বলার চেষ্টা করি। সো এই জিনিসগুলোকে আমি বোঝানোর চেষ্টা করেছি হচ্ছে একটা ইনসিডেন্টের মাধ্যমে। আমরা ধরে নিব যে এখানে আমরা যা দেখতে পারতেছি, আপনার দিকে একটা বল থ্রো করা হয়েছে। এখন বল থেকে তো একটা লাইট রিফ্লেক্ট হয়ে আপনার চোখে আসবে, ওকে? সো যখনই বল থেকে লাইটটা আপনার চোখে আসতেছে, তাহলে এই যে বল আপনার দিকে থ্রো করা হয়েছে, তাহলে আপনার চোখে থাকা এটা কিন্তু ভাইয়া মনে রাখবেন, দ্যাট ইজ আ নার্ভ সেল অর নিউরন। তাহলে আপনার চোখে থাকা নার্ভ বা নিউরন তখন ওই লাইটটাকে রিসিভ করে, যেটা আপনাকে কি বলে দিচ্ছে, যেটা কিসের ইনফরমেশন? ইনফরমেশনটা হচ্ছে আপনার দিকে একটা বল থ্রো করা হয়েছে। সো এই যে বলেছিলাম, ফার্স্ট কি করে, নার্ভের কাজ হচ্ছে আমাদের বডি বিভিন্ন পার্টস থেকে বিভিন্ন এক্সটার্নাল ইনফরমেশনকে রিসিভ করতে হেল্প করে। সো আমাদের চোখে থাকা নার্ভগুলো কি রিসিভ করলো, এই যে কোনো একটা অবজেক্টকে দেখতে হেল্প করলো, বলটা যে আমার দিকে আসতেছে এটা আমরা দেখতে পারতেছি, আমাদের চোখে থাকা নার্ভ সেল এই ইনফরমেশনকে রিসিভ করতে পারে বলেই। যেমন আমাদের টাঙে থাকা নার্ভ সেলগুলো কি দেখতে হেল্প করে? না, ও বিভিন্ন খাবারের টেস্ট রিসিভ করে। আমাদের নাকে থাকা, নোজে থাকা নার্ভ সেলগুলো সে কি টেস্ট বুঝতে হেল্প করে? না, সে স্মেল বুঝতে হেল্প করে। সো ইট হেল্পস টু স্মেল ডিফারেন্ট অবজেক্টস, দ্য সেন্সেশন অফ স্মেল,
তাহলে আমাদের চোখে আমরা পাচ্ছি নার্ভ, যেটা আমাদের হেল্প করতেছে ইন দ্য সেন্সেশন অফ ভিশন। আমাদের টাঙে থাকা নার্ভগুলো হেল্প করতেছে ইন দ্য সেন্সেশন অফ টাং বলেছি, সো টেস্ট। অ্যান্ড আবার নোজে থাকা নার্ভ সেলগুলো হেল্প করতেছে ইন দ্য সেন্সেশন অফ, তোমার হচ্ছে আমাদের টাঙে ছিল টেস্ট আর আমাদের নোজে হচ্ছে স্মেল। ওকে, এখন এই যে আমাদের চোখে যে নার্ভ সেল আছে, সে তো এই ইনফরমেশনটা রিসিভ করলো, এরপর কি হবে আমি আপনাকে মনে করাই দিই। সেকেন্ড লাইন কি ছিল? তাহলে ফার্স্টে আপনি রিসিভ করলেন, সেকেন্ড লাইনটা আপনি দেখতে পারতেছেন রিসিভ করা ইনফরমেশনকে আমরা কি করব? ট্রান্সপোর্ট করব ফ্রম ওয়ান পার্ট অফ দ্য বডি টু আনাদার। এবং আসলেই তাই হচ্ছে। আমরা এই সিম্বলটা দিয়ে বোঝানোর জন্য তো একটা সিম্বল ইউজ করতেই হতো, আমি এটা করেছি। ধরে নিচ্ছি এটাই হলো সেই ইনফরমেশনটা বা নার্ভ ইম্পালসটা বা স্টিমুলেশনটা। আপনি আপনার যে খুশি, যা ইচ্ছা হয় খুশি, যেটা আপনি কমফোর্টেবল ফিল করেন, ওই নামটা আপনি আপাতত আপনি ইউজ করেন। সো এইটা যদি হয় সেই নার্ভ ইম্পালস বা স্টিমুলেশনটা, সো এইটা রিসিভ করার পর একে বলেন কি করা হচ্ছে? ট্রান্সফার করা হচ্ছে। তাহলে আপনার চোখের সামনে যা দেখতেছেন তাই আমাকে একটু বলার চেষ্টা করেন। বলেন, এই সিম্বলটা যদি মিন করে কোনো একটা ইনফরমেশন, কোনো একটা স্টিমুলেশনকে, তাহলে এই ইনফরমেশনকে রিসিভ করলো কে? আইতে থাকা নার্ভ সেল। আফটার দ্যাট এই ইনফরমেশনকে বলেন ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছে কে? নার্ভ সেল। সো ট্রান্সপোর্টিং দ্য স্টিমুলেশন, রিসিভিং দ্য স্টিমুলেশন অ্যান্ড দেন ট্রান্সপোর্টিং দ্য স্টিমুলেশন। ট্রান্সপোর্ট করে বডির একটা অর্গান থেকে বা একটা পার্ট থেকে নিয়ে গেল কোথায়? আরেকটা পার্টে। এখানে আমাদের আই থেকে নিয়ে আসলো কোথায়? আলটিমেটলি আমাদের ব্রেনে নিয়ে আসলো। সো মিলে যাচ্ছে, রাইট? তাহলে ওদের কাজ প্রথমে একটা এক্সটার্নাল ইনফরমেশনকে রিসিভ করা, তারপর সেই রিসিভড ইনফরমেশনকে বডির একটা পার্ট থেকে আরেকটা পার্টে ট্রান্সপোর্ট করে নিয়ে আসা। আলটিমেটলি তোমার বডির যে কোনো পার্ট থেকে আসলে ইনফরমেশন কোথায় আসে? আমাদের এই ব্রেনেই আসে। কারণ ব্রেন এ থাকা নার্ভ সেলগুলো, অফকোর্স ব্রেনে নার্ভ সেলই থাকবে, কারণ আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম ব্রেন তো আন্ডার কোন সিস্টেম? নার্ভাস সিস্টেম। আর নার্ভাস সিস্টেমের আন্ডারে যত অর্গান আছে সবগুলো তৈরি হবে নার্ভ টিস্যু দিয়ে, আর নার্ভ টিস্যু তো আলটিমেটলি কী তৈরি হয়? নার্ভ সেল দিয়ে তৈরি হচ্ছে। সো আমাদের ব্রেনে তো আলটিমেটলি কী আছে? নার্ভ সেলই আছে। সো ব্রেনে থাকা নার্ভ সেলগুলো ইজ ক্যাপাবল অফ অ্যানালাইজিং ডিফারেন্ট কাইন্ড অফ ইনফরমেশন। ব্রো, মনে করো তোমার দিকে যদি এই বলটা থ্রো না করে একটা শার্প কোনো নাইফ, শার্প কোনো অবজেক্ট থ্রো করা হতো, তোমার ব্রেন কি সেম অ্যানালাইসিস করতো? অফকোর্স না। তখন তোমার ব্রেন অ্যানালাইসিস করতো যে দিস মাইট বি হার্মফুল, দিস ক্যান বি হার্মফুল, রাইট? অর দিস ইজ হার্মফুল। যে যদি কোনো কারণে এটা আমাকে হিট করতে পারে, সো আই উইল বি স্ট্যাবড, এবং সিভিয়ার ইনজুরি হতে পারে, ব্লিডিং হতে পারে, আমি মারাও যেতে পারি। বাট এখন যে বল থ্রো করা হচ্ছে, তোমার ব্রেন কি সেম অ্যানালাইসিস করবে? না, তোমার ব্রেন সেম অ্যানালাইসিস করবে না, সেম রেসপন্সও করবে না। ও রেসপন্সটা অফকোর্স ডিফারেন্ট হবে। ফর এক্সাম্পল, যদি কোনো শার্প কোনো অবজেক্ট থ্রো করা হয়, তাহলে ব্রেনে থাকা নার্ভ সেলগুলো, সেটা যখন চোখে থাকা নার্ভ সেলগুলো যখন সেই ইনফরমেশনকে রিসিভ করে ব্রেনের কাছে পৌঁছায় দিবে, তখন ব্রেনে থাকা নার্ভ সেলগুলো একে অ্যানালাইসিস করে বুঝবে শার্প কোনো অবজেক্ট থ্রো করা হয়েছে। ওই যে বললাম আমাদের খুব বড় ধরনের একটা ক্ষতি হতে পারে, তখন তোমার ব্রেন থেকে যে অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্সটা আসবে, যে ব্রেন থেকে যে কমান্ডটা আসবে, সেটা হচ্ছে তোমার ব্রেন তোমার পাকে বলবে লাফ দিয়ে সরে যাও, একটা জাম্প করো, যেন তুমি এই হিটটা অ্যাভয়েড করতে পারো, ড্যামেজ যেন অ্যাভয়েড করতে পারো। বাট ফর নাও এই বল যখন থ্রো করা হয়েছে এবং যখন এই ইনফরমেশনটা যে বল তোমার দিকে আসতেছে, চোখে থাকা নার্ভ সেল যখন রিসিভ করেছে এবং যখন ইনফরমেশনকে ক্যারি করে ট্রান্সপোর্ট করে ব্রেনের কাছে পৌঁছায় দিয়েছে, এইবার ব্রেনের নার্ভ সেল তাকে অ্যানালাইসিস করে বলবে ও আচ্ছা, এটা দিয়ে আসলে কোনো মেজর ইনজুরির সম্ভাবনা নাই, এবং এর যদি আমাকে হিটও করে আমাদের বডি কোনো অর্গানকে, আমরা তো স্ট্যাবড হব না, ব্লিডিং হবে না, তখন তোমার ব্রেন ডিসাইড করবে যে ভালো হবে যদি আমরা ক্যাচ ধরে ফেলি।
আমাদের ফেসে না লাগুক, আমরা হাতকে রেইজ করি, হাত দিয়ে আমরা এই বলকে আগেই আটকায় দেই বিফোর হিটিং আওয়ার ফেস। সো দ্যাট ইজ ইট। তাহলে ডিফারেন্ট সিচুয়েশন, ডিফারেন্ট রেসপন্স। তাহলে প্রথমে তো রেসপন্স আমরা করতে পারবো না, প্রথমে আমাকে ইনফরমেশনটাকে রিসিভ করা লাগবে। তারপর যেখানে প্রসেস করা হয়, যেখানে অ্যানালাইসিস করা হয় যে কী করা উচিত, সেখানে ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছে, সেখানে পৌঁছায় দিচ্ছে যে ব্রো ইনফরমেশন এইটা, এবার তুমি অ্যানালাইসিস করে একটা কুইক একটা রেসপন্স দাও দেখি, কুইক একটা রিয়াকশন বা ডিসিশন দাও দেখি। সো দ্যাটস ইট। আমাদের বডি ডিফারেন্ট অর্গানে থাকা নার্ভ সেলগুলো এরকম করে ডিফারেন্ট টাইপসের ইনফরমেশন রিসিভ করে তাকে ট্রান্সপোর্ট করে ব্রেনের কাছে পৌঁছায় দিচ্ছে। ব্রেনে থাকা নার্ভ সেলগুলো এবার ওকে অ্যানালাইসিস করতেছে, একটা অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন মেক করতেছে। তারপর লাস্ট দেখো, আমরা আবার একটু জুম করি, লাস্ট ফাংশন বলো কী ছিল, ক্রিয়েটিং অর গিভিং অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স। তাহলে বলেন তো, যদি বলই থ্রো করা হয় তাহলে অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স কী হবে? এইবার আপনার ব্রেন যে অ্যাপ্রোপ্রিয়েট কমান্ডটা দিবে, খেয়াল করেন এই যে ব্রেনে ইনফরমেশন আসতেছে আর ব্রেন থেকে বলো কী বের হচ্ছে, একে আমরা বলো কী বলবো, যে ইট ইজ ওয়ান কাইন্ড অফ নার্ভ ইম্পালস হুইচ ইজ বেসিক্যালি দ্য ইনফরমেশন। যে বল তোমার দিকে আসতেছে এটাও একটা নার্ভ ইম্পালস, বাট এটা কিন্তু আসলে ব্রেন থেকে একটা কি করতেছে, কমান্ড বের হচ্ছে। এই কমান্ডটা আবার সেম, বলেন এগুলো কি ছিল, নার্ভ সেল। তাহলে ব্রেন থেকে বের হওয়া কমান্ডটা এই নার্ভ সেলের ভিতর দিয়েই কি করতেছে, আবার ট্রান্সপোর্ট হয়ে 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 আমাদের এখন অ্যাপ্রোপ্রিয়েট অর্গানকে, আমাদের হ্যান্ড, কারণ বলকে তো ক্যাচ করতে হবে, তাহলে এই নার্ভ সেল দিয়ে দিয়েই এই ব্রেনের ডিসিশন বা কমান্ডটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অর্গান এখানে হ্যান্ড এর কাছে পৌঁছালো। হাতটা আসলে নিচে নামানো ছিল, বাট এই অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স আসার পরে খুব কুইকলি হাতটা উপরে উঠে গেল এবং এমনভাবে পজিশন নিল যেন খুব ইজিলি একটু পরেই বলটাকে ক্যাচ ধরে ফেলতে পারে। সো আই থিঙ্ক আমি আপনাকে একটা প্রাইমারি একটা সুন্দর একটা আইডিয়া দিতে পেরেছি শর্টকাটে, যে ব্রো আমাদের তাদেরকেই আসলে আমরা নার্ভ সেল বলবো। কারণ দেখো সবাইকে তো আমরা সব কিছু বলতে পারি না। যেমন দেখো আমরা কি বলি, আমরা তো এখন পড়তেছি নার্ভ টিস্যু নিয়ে, আমরা ইনশাল্লাহ পড়বো এপিথেলিয়াল টিস্যু নিয়ে। সো এপিথেলিয়াল টিস্যু কিন্তু এই তিনটার একটা কাজও করে না, ওর কাজই কিন্তু কি করা, আমাদের বডির বাইরে বা কোনো অর্গানের বাইরে কাভারিং বানায় দেওয়া। সো আমরা এমন করে বলতে পারি না যে আমাদের বডিতে যে টিস্যুটা আমাদের বডির বাইরে বা কোনো অর্গানের বাইরে আমাদের একটা কাভারিং বা প্রোটেক্টিভ লেয়ার বানায় দিচ্ছে, তার নাম এপিথেলিয়াল টিস্যু। সো ওর কাজ দিয়ে তো ওকে আমরা ডিফাইন করব যে তুমি ভাই কাভারিং বানায় দাও, তোমার নাম এপিথেলিয়াল টিস্যু। তাহলে নার্ভের কাজ দিয়েও তাকে ডিফাইন করতে পারা উচিত। সো নার্ভের কাজ তাহলে কী করা, আমি তাহলে এভাবে করে বলতে পারি আমাদের বডিতে সেই টিস্যুকে, সেই সেলকে আমরা নার্ভ টিস্যু বা নার্ভ সেল বলবো। আবার সবাই খুব মনোযোগ দিয়ে বোর্ডটা খেয়াল করবেন, আমাদের মনিটরটা খেয়াল করবেন, সেটা হচ্ছে তাকেই আমরা বলবো নার্ভ সেল বা নার্ভ টিস্যুস। এই যে একটা নার্ভ সেল বা অনেকগুলো নার্ভ সেল মিলায় নার্ভ টিস্যু, যার কাজ আমাদের সারাউন্ডিং থেকে বিভিন্ন ইনফরমেশনকে রিসিভ করা। এই যে আমাদের চোখের নার্ভ সেলটা রিসিভ করলো, রিসিভ করা ইনফরমেশনকে প্রসেস করার জন্য, অ্যানালাইসিস করার জন্য বডির একটা পার্টকে তো রিসিভ করা হলো, তার থেকে আরেকটা পার্ট হুইচ ইজ ব্রেনের কাছে নিয়ে যাবা। ব্রেনে থাকা নার্ভ সেলগুলো ওই রিসিভ করা ইনফরমেশনটাকে প্রসেসিং করবে, অ্যানালাইসিস করবে, করে একটা অ্যাপ্রোপ্রিয়েট কমান্ড দিবে বা রেসপন্স দিবে। ব্রেনের ওই কমান্ডকে নার্ভ সেলগুলাই বা নার্ভ টিস্যুটাই ক্যারি করে অ্যাপ্রোপ্রিয়েট অর্গানের কাছে নিয়ে যাবে। কারণ এক একটা ইনফরমেশনের জন্য কিন্তু রেসপন্স এক এক ধরনের, এবং এক একটা রেসপন্সের জন্য কিন্তু আমাদের বডির এক একটা অর্গান কিন্তু আসলে কাজ করবে। ওই যে বলেছিলাম শার্প অবজেক্ট থাকলে কিন্তু এখানে রেসপন্সটা, মানে এখানে কমান্ডটা যেত পায়ের কাছে, এখানে বল ক্যাচ ধরতে হবে বলে রেসপন্সটা আসছে আমাদের, কমান্ডটা আসছে আমাদের হাতের কাছে। সো এখানে অ্যাপ্রোপ্রিয়েট অর্গানটা হচ্ছে আমাদের হ্যান্ড। সো হাতের কাছে কমান্ড আসলো ব্রেনের নার্ভ সেল থেকে, এবং ওই কমান্ডগুলো কিন্তু নার্ভ টিস্যুটাই ক্যারি করে নিয়ে আসছে। তারপর যখনই কমান্ড এসে পৌঁছালো তখন হাতটা, আমাদের হ্যান্ড এই বলটাকে ক্যাচ ধরার জন্য রেডি হলো এবং ইভেনচুয়ালি সে ক্যাচ ধরে ফেলবে। সো আমি লাস্টবারের মতো এটাই বলবো, তাহলে বলেন যার কাজ সারাউন্ডিং ইনফরমেশন, আমাদের আশেপাশের ইনফরমেশন যা কিছু হচ্ছে, স্মেল নেওয়া বলো, টেস্ট ফিল করা বলো, কিছু দেখতে পারা বলো, অডিশন শুনতে পারা বলো, টাচ, সো ডিফারেন্ট টাইপস অফ ইনফরমেশনকে রিসিভ করতেছে। এই যে বলি আমরা থার্মাল সেন্সেশন বলি, আমরা ঠান্ডা গরম ফিল করতেছো তুমি, দ্যাট ইজ কল্ড ওয়ান কাইন্ড অফ সেন্সেশন, রাইট? থার্মাল সেন্সেশন, ঠান্ডা গরম বুঝতে পারা। এমন বিভিন্ন সেন্সেশন বলো,
ইনফরমেশন বলো এগুলোকে রিসিভ করবে বডির ডিফারেন্ট পার্টসে, নট অনলি আওয়ার আইস, আমাদের স্কিন টাচ ফিল করে, টাং বলেছিলাম টেস্ট ফিল করে, নোজ স্মেল বুঝতে পারে। তাহলে এরকম করে বডি ডিফারেন্ট পার্টস থেকে ডিফারেন্ট টাইপসের ইনফরমেশন রিসিভড হবে। তারপর তাকে আমরা ট্রান্সপোর্ট করে নার্ভ সেল দিয়ে নার্ভ টিস্যু দিয়েই ট্রান্সপোর্ট করে আমাদের অ্যানালাইসিস সেন্টার আমাদের ব্রেন নিয়ে যাব। ব্রেনে থাকা আবার কি করবে, নার্ভ সেলগুলো ইনফরমেশনকে প্রসেসিং করবে, অ্যানালাইসিস করবে, করে একটা অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন মেক করবে, একটা কমান্ড দিবে। ওই কমান্ডটাকে আবার এই নার্ভ সেল বা নার্ভ টিস্যুগুলোই ক্যারি করে অ্যাপ্রোপ্রিয়েট অর্গানের কাছে নিয়ে যাবে, এবং অ্যাপ্রোপ্রিয়েট অর্গান দিয়ে আমরা কি করতে পারবো, এই যে লেখা আছে অ্যাপ্রোপ্রিয়েট একটা রেসপন্স আমরা দিতে পারবো। সো এই ছিল আমাদের কি বলা হয় দ্য ফান্ডামেন্টাল অফ নার্ভ সেল। তাহলে আমরা আলহামদুলিল্লাহ এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করলাম কখন আমরা আসলে আমাদের বডির কোনো টিস্যুকে নার্ভ টিস্যু বলবো, বা কখন আমরা বডিতে কী কী কাজ করলে, কী কী কন্ডিশন ফুলফিল করলে আমরা আমাদের বডির কোনো সেলকে নার্ভ সেল বলতে পারবো। দ্যাটস ইট। নেক্সট ভিডিওতে আমরা এই নার্ভ সেলের স্ট্রাকচার নিয়ে বলতে শুরু করবো ইনশাল্লাহ।